ওনার স্বামী লাথি ঘুষি, শ্যামলের রানী থাপড়ি চর আমাকে এইভাবে টর্চারিং করেছে খুব। যে তুই জানিস আমি কে, আমার বউ একটা সাভারের এসপি, তুই আমাকে এভাবে সিট থেকে তুলে দিলি, তুই জানিস আমি তোর কি করতে পারি। আমি পাঠানোর পরে আধা ঘন্টা পরেই আমাকে বাদল রিং দিল যে আমাকে প্রচণ্ড মেরেছে। শ্যামলের রানের বডিগার্ড আমাকে তার সাপার থেকে 0 পয়েন্ট থেকে নিয়ে গাড়ির থেকে নামার সাথে সাথে নিয়ে যেয়ে আমাকে তুলে সার্কেল অফিসে আমাকে নিয়ে যে গরু পিটানোর মতন পিটিয়েছে SS পাইপ দিয়ে। ওনার স্বামী লাথি ঘুষি, শ্যামলের রানী থাপড়ি চর আমাকে এইভাবে টর্চারিং করেছে খুব। যখন টিকিটের যাত্রী যখন আসে তখন আমি বলি যে বড় ভাই সিটটা ছেড়ে দিতে হবে, আমার টিকিটের যাত্রী এসছে, সিটটা ছেড়ে দিন। এই কথাটা বললো আমার অপরাধ। এই কথা বলার পরে ভাই সিটটা ছেড়ে দিয়ে এসে মেলা রকম 2-3টা কথাবার্তা বললো। বলার পর যখন আমি সামনে চলে যাই, সামনে আসার পরে ওই ভাই সামনে আসলো, এসে মেলা রকম কথাবার্তা বলে আমাকে দিয়ে আমাকে বলছে যে তুই জানিস আমি কে, আমার বউ একটা সাভারের এসপি, তুই আমাকে এভাবে সিট থেকে তুলে দিলি, তুই জানিস আমি তোর কি করতে পারি, তোরা কালকে আয় সাভারে, তোদেরকে দেখছি কি করতে পারি। যেগুলো কথা বলেছে আমরা মোটর গাড়ির কাজ করি বলে যে কথাগুলো বলবে এটা তো ঠিক না। আমরা কি গরিব বলে বলে কি আমরা কি মানুষ না? এই ভাষাতে যে কথাবার্তা যেগুলো বললো এগুলা কোনো মানুষকে বলতে পারে না। উনি সরকারি চাকরি করে বলে উনি ওনার পাওয়ার দেখায় এই কাজগুলো করবে, এটা তো ঠিক না। আমি বললাম যে ম্যাডাম কি খবর এটার ব্যাপার, তো বলছে যে ওনাকে পাঠান, উনি খারাপ ব্যবহার করেছে। তা বললাম ঠিক আছে যাক, আমি আমার পরিচয়টা দিয়ে আমি রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, প্লাস আমি উত্তরবঙ্গ 16টা ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, এবং আমি আমার গাড়ি ওটা, হ্যাঁ আপনি যাচ্ছে, আপনি একটু দেখে বুঝাই দেন, আমরা পরে যদি কোনো সমস্যা থাকে সাংগঠনিক ব্যবস্থা আছে এবং আমরা এগুলো নিয়ে আর কাজ করি। তো উনি বলে আচ্ছা ঠিক আছে পাঠান। আমি পাঠানোর পরে আধা ঘন্টা পরেই আমাকে বাদল রিং দিল যে আমাকে প্রচণ্ড মেরেছে। তো কেন মারলো, তো এই ঘটনা। পরে আমি রিং দিলাম, রিং দেওয়ার পরে আমাকে উচ্চবাক্য কথাবার্তা বলার পরে আমি বললাম দেখেন আমরা কি পর্যায়ে আসি আর আপনি কোন ব্যাচে আপনি ভর্তি হয়েছেন এটা আমাকে জানান। আমার তো মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের সময়কার নিয়োগপ্রাপ্ত এবং টাকা দিয়ে নিয়োগপ্রাপ্ত। তখন উনি আমার পরে রাগান্বিত হয়ে বললো যে আমি আপনাকে যে কোনোভাবে ব্যবস্থা নিতে পারি। আমি বললাম আপনি কিচ্ছুই করতে পারবেন না। আমরা পরিবহন সেক্টর চালাই এবং আমরা আমাদের নীতিগত দিক আছে, আমরা বৈষম্য বিরোধী লোক। আমরা জেল খাটা লোক, আমরা কয়েকবার জেল খাটি, এরকম কথা বলাতে সে বহু উচ্চবাক্য স্বরে কথা বলে। পরে আমি বলি বাদলকে যে গাড়ি টাড়ি ওখানে বন্ধ করে দিয়ে তোরা ব্যাক করে চলে আয়। ওনার বিচার চাচ্ছি এবং না হওয়া পর্যন্ত পুরো 16 ডিস্ট্রিক্ট আমি বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা আমি করতেছি। সত্য এই জিনিসটা এমন ভাবে নেগেটিভ ইস্যু তুলে ধরছে যে আসলে কিভাবে লিখতে পারে এটা আমি বোধগম্য না। আসলে এইভাবে লেখা যায় উল্টাপাল্টা কথা। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের যে বাস মালিক সমিতির পরিবহনের উত্তরবঙ্গের মহাসচিব হেলাল নামদার ইসলাম, ওনার সাথে আমার কথা হয়েছে, একটু ওনার সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। হয়তো উনি এক্সপেক্টেড, হয়তো মনে হচ্ছে যে আসলে ওনার সাথে একটু কথার একটু শেয়ার ছিল বিষয়। তো উনি বলছে যে এটা তো আমাদের এরকম করে নিউজ করছে কেন, জিনিসটা তো আসলে এইভাবে তো না, আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। যাই হোক এটা ওইভাবে ঘটনা অন্যরকম হয়ে গেছে, অন্যরকম বেয়াদবি করছিল। সে পরে সরি বলছে, কিন্তু বিষয়টা যে এইভাবে নিউজ করবে আসলে যাচাই বাছাই না করে করাটাও ঠিক না। ওরকম বলতে ওই যে বাসের মধ্যে আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করছিল। এটা তো অনেক একটু কথা বলতে সময় লাগবে, আমি একটু স্যারের সাথে একটু কথা বলিনি। তো এই জিনিসটা পরে দেখে আসছিলাম আর কি, ওটা রাজশাহীতে গেছে, বাচ্চা সাপাহার থেকে রাজশাহী বাস। তো আসতে একটু রাত হয়ে গেছে এবং সে বলছে ঠিক আছে ভুল হয়েছে, সরি বলেছে এবং বলছে যে এটা আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, হেলাল যিনি নাম। তো উনিও বলছে, কিন্তু নিউজটা আর কি ছড়াই গেছে একজন নিউজ করেছে আর কি গ্রুপে।